হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব HTML এবং CSS নিয়ে। কেননা যে কোনো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে প্রথম ভিত্তি হচ্ছে HTML এবং CSS। যেহেতু আমরা HTML এবং CSS কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। HTML এর দ্বারা আমরা কি করব? একটা পুরো ওয়েবসাইটের কি স্ট্রাকচার তৈরি করব, একটা সাজাই নিব এবং সেইটাকে ডিজাইন করার জন্য আমরা সিএসএস দিয়ে কাজ করব। যেমনটা মনে করেন আপনি একটা সুন্দর ঘর তৈরি করছেন। যদি পাকা ঘর হয়, পাকা ঘর আপনি পাকা ঘর যেভাবে তৈরি করা দরকার সেভাবে তৈরি করলেন, উপরে ছাদ দিলেন। আর যদি কাঁচা ঘর হয়, উপরে টিন নিচে চতুর্দিক দিয়ে কি বাঁশের বেড়া দিয়ে আপনি একটা ঘর তৈরি করেন। বাট ঘরের ভিতরে কিছুই নাই। ঘরের ভিতরে কোনো খাট নাই, সোফা নাই, আলমিরা নাই, কিছু নাই। তো এইটাকে আপনার ধরতে হবে যে HTML। আমরা এই ঘরের একটা স্ট্রাকচার তৈরি করছি, ঘরটা সুন্দরভাবে তৈরি করছি, কিন্তু ঘরের ভিতরে যে আমাদের কি কি আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলা এটা থাকা দরকার সেগুলো কিন্তু আমাদের নাই। তো এইগুলো যখন আমরা নিয়ে আসি, আমরা মনে করেন যে থাকার ঘর, রান্নাঘর, তো ঘরের ক্যাটাগরি অনুযায়ী যে ঘরে যেটা জিনিস রাখার দরকার আমরা যখন সেই জিনিসগুলো নিজে নিয়ে আসি এবং ঘরটাকে সুন্দর করে ভিতরটাকে আমরা কি সাজিয়ে তুলি, এটাই হচ্ছে সিএসএস। তো এইচটিএমএল দিয়ে কি আমরা একটা ঘর তৈরি করলাম, আর সিএসএস দিয়ে কি হলো যে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, তৈজসপত্র যা যা দরকার সবগুলো নিয়ে এসে আমরা ঘরটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে নিলাম। এটা হচ্ছে সিএসএস। তো চলেন আমরা প্রথমত কি করব, এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। এইচটিএমএল স্ট্রাকচারটা ধরার জন্য, শেখার জন্য একটা মানুষের বডি নিয়ে দেখব। তো এখানে একটা মানুষের বডি আছে, পা থেকে মাথা পর্যন্ত। তো আমরা এই বডিটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। তো হেডটা কি? হেডটা হচ্ছে যে মাথা, মাথা মাথা থেকে কি মাথা শুরু চুল থেকে গলা পর্যন্ত, এটা হচ্ছে হেড। আর বডিটা হচ্ছে গলা থেকে পা পর্যন্ত হচ্ছে বডি। দেখুন, মাথা যেহেতু আছে, মাথার কি একটা শুরু আছে, একটা শেষ আছে। তাহলে মাথার চুলের দিক থেকে কি শুরু হচ্ছে, আবার এটা হচ্ছে গলার যেখান থেকে গলা মানে মাথা পর্যন্ত শেষ, সেটা হচ্ছে আমার কি শেষ। তাহলে প্রতিটারে কি একটা শুরু এবং শেষ আছে, ঠিক বডিরও শুরু এবং শেষ আছে। যেমন তাহলে আমরা ধরলাম কি হেডের শুরুটাকে ধরলাম হেড স্টার্ট, আর হেডের শেষটাকে ধরলাম হেড ইন্ড। ঠিক সেই রকম আমরা বডি স্টার্ট, বডি ইন্ড। তা এখন আমরা কি করবো, এইচটিএমএল ভাষায় এটাকে লিখবো। তো এইচটিএমএল যখন আমরা লিখতে যাব তখন কি করব, আমরা এই হেডটাকে, যেমন হেড আছে, হেডের আমরা কি করব, হেড লিখবো, বাট ওর সামনে পিছনে কি আমাদের যে কি ওটা বলা হয় লেস দ্যান গ্রেটার দ্যান, লেস দ্যান গ্রেটার দ্যান দিয়ে মোড়াই দেব। তাহলে আমরা হেডটাকে লেস দ্যান এবং গ্রেটার দ্যান দিয়ে মোড়াই দিলাম। তারপরে বডিকেও ঠিক সেম ভাবে আমরা মোড়াই দিলাম গ্রেটার দ্যান এবং লেস দ্যান দিয়ে, কারণ এটা হচ্ছে আমার কি এইচটিএমএল কোড। এটা হচ্ছে এইচটিএমএল কোড বা ট্যাগ। তো এখন এখানে দেখেন আমাদের প্রথমে কি আছে, এখানে আছে হেড স্টার্ট, তারপর আছে হেড ইন, আবার বডি স্টার্ট, তারপর আছে বডি ইন। তা আমরা কি করলাম, এইচটিএমএল কোডে যখন লিখলাম, এই হেড লিখলাম, এখানে হেড, এখানে হেড, হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ। বাট এখানে হেড শুরু হেড শেষ দুটাই কিন্তু সেম, কোনো পার্থক্য আছে? তাহলে কোনটা শুরু কোনটা শেষ আমরা কি এখানে বুঝতেছি? আমরা কিন্তু বুঝতে পারতেছি না। ঠিক সেই রকম বডিতেও এখানে শুরু আছে শেষ আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো এই এইচটিএমএল ট্যাগে এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের শুধু শুধু আমরা যখন এই হেড শেষে যাব, আমরা যখন কি করব, হেড শেষে যাব, এখানে শুধু আমাদের সিম্পল একটা কাজ আছে। তো এই হেডের শুরু আমরা এটা, আর শেষ আছে কি শুধু আমরা যখন এই গ্রেটার দ্যান বা লেস দ্যান আছে, এরপরে আমরা কি একটা স্ল্যাশ দিলেই আমাদের কি হবে, এই এইচটিএমএল ট্যাগটা হলে কি শেষ। আমরা হেডের শুরু করলাম এবং হেডের শেষ করলাম কি দিয়ে, স্ল্যাশ দিয়ে। তো এটাই বুঝতে হবে যে আমাদের কি এইচটিএমএল যখন আমরা কাজ করব তখন আমাদের কি প্রতিটা ক্ষেত্রেই আমরা হেড যদি শুরু করি, হেডের শুরু হবে হেডের শেষ হবে। আমরা যদি এখানে বডির মাঝখানে যদি হাত নিতাম, যে তাহলে কি হতো, হাতের শুরু একটা শুরু করতাম, হাতের আবার শেষ দিতাম। তো এইচটিএমএল ট্যাগে যখন আমরা লিখবো, প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা ট্যাগেরই কি হবে, একটা শুরু হবে এবং একটা শেষ করতে হবে, এবং শুরু শেষের মাঝে আমরা যা করবো এইটা আমরা কি এইটাই আমাদের ওয়েবসাইটে ভিউ হবে এবং এটা ফ্রন্ট দেখাবে। তাহলে ঠিক সেম ভাবে বডিরও শুরু
বডিরও শেষ করলাম এখানে কি দিয়ে, স্ল্যাশ দিয়ে। তো আমাদের কি এইটা হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন, এই জিনিসটা যদি মাথার মধ্যে ঢুকাইতে পারেন, তাহলে আপনার HTML এর কোনো চিন্তা থাকবে না। বাট এরপরে আমরা কি করব, আমরা HTML ট্যাগ নিয়ে আলোচনা করব। তা প্রথমত আমরা কি এখানে যেহেতু শিখলাম HTML স্ট্রাকচার, যে HTML স্ট্রাকচার কি, যে প্রথমে হেড থাকবে, হেডের কি হেড শুরু থাকবে এবং শেষ করতে হবে। আবার বডি কি হবে, বডি শুরু এবং শেষ করতে হবে। HTML ট্যাগ আমরা লিখবো কি, গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে মোড়াই দিয়ে দিলাম যে হেড, আবার নিচে কি করলাম, যে গ্রেটার দ্যান লেস দ্যানের সামনে কি করলাম, একটা স্ল্যাশ দিয়ে হেড দিলাম, এটা হচ্ছে শুরু। তার মানে স্ল্যাশ যেখানে থাকবে আমরা বুঝবো যে এটা হচ্ছে হেডের শুরু, এটা হেডের শেষ, বডি শুরু এবং বডির শেষ। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি এই HTML স্ট্রাকচারটা এখন আমরা তৈরি করব। ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে এখানে আমরা কি করব, একটা নোটপ্যাড নিব, আমরা নোটপ্যাডে শিখব প্রথমত। তো আমরা এখানে কি করলাম, একটা নোটপ্যাড নিলাম। এই নোটপ্যাডে কি করব, নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করার পর আমরা কি, আমরা এখানে কি কি শিখতেছি, আমরা HTML কাজ করতেছি। তো HTML এ কাজ করতে গেলে অবশ্যই আমাকে কি প্রথমে HTML দিয়েই শুরু করতে হবে। তো আমরা এই HTML কোড লিখলাম। তাহলে এটা কি, এই কোডটা হলে কি শুরুর কোড। তারপরে আমরা দিলাম HTML, এটা হচ্ছে শেষ কোড। এটা কি শেষ কোড হইলো? এটা কিন্তু শেষ কোড হইলো না। এখানে শেষ করতে গেলে অবশ্যই কি করতে হবে, আমার এখানে একটা স্ল্যাশ দিতে হবে। তখন আমরা বুঝবো কি যে HTML এর শুরু এবং HTML এর শেষ। এই HTML শুরু এবং শেষের মধ্যে যেহেতু আমরা কি এটা HTML শিখতেছি, তো এখানে আমাদের কি আছে, আমাদের একটা হেড আছে, আমাদের কি বডি আছে। এখন আমরা হেডের শুরু এবং শেষ করব। হেড শুরু, শেষ করতে গেলে কি করতে হবে, স্ল্যাশ। তাহলে হেড শুরু, হেড শেষ, এরপর আসছে কি বডি, বডি শুরু এবং বডি শেষ। এই এটা হলো আমাদের কি HTML স্ট্রাকচার। এই জিনিসটা যদি আমরা মাথায় ঢুকাইতে পারি, তাহলে আমাদের HTML টা খুব সহজে বাকি যে কাজগুলো আছে সহজেই বুঝতে পারবো এবং শিখতে পারবো। তো এটাই হলো আমাদের কি HTML স্ট্রাকচার, যেটা আমরা একটা মানুষের বডি দিয়ে শিখলাম। তো এই জিনিসটাই হচ্ছে মেইন। তো এই কোডটাই আমাদের কি শুরুতে অবশ্যই লাগবে। আমরা যদি যে কোনো ওয়েবসাইট বানাই না কেন, তো শুরুতে আমার কি HTML এর ক্ষেত্রে এই কোডটাই আমাদের লাগবে। তো আমরা এটা কি হাতে হাতে আমরা টাইপ করে শিখলাম। তো আমরা যখন সফটওয়্যারে যাব, তখন আমাদের এইভাবে কষ্ট করতে হবে না। আমরা সিম্পলি শুধু HTML লিখলে আমাদের HTML স্ট্রাকচারটা পুরোটাই চলে আসবে। আমরা ধাপে ধাপে সেটা যাব। এখন এখন আমরা আলোচনা করব HTML ট্যাগ। তো এখানে দেখেন, এখানে একটা লম্বা লেখা আছে, এর নাম হচ্ছে কি প্যারাগ্রাফ। আমরা যখন HTML ট্যাগে এটা লিখতে যাব, তখন কি হবে, এটা হবে পি। পি হচ্ছে HTML পি ট্যাগ। এই পি ট্যাগের এই পি দিয়ে আমরা বুঝবো কি এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে? তো প্যারাগ্রাফ পি কে আমরা কিভাবে HTML কোডে লিখবো, তাহলে পি শুরু করব, মাঝে কি কন্টেন্ট থাকবে, যে কোনো কন্টেন্ট আমরা থাকতে পারে, আর এটা হচ্ছে শেষ করে দিলাম, স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। তারপরে আসেন, এই লেখাটা কি একটু অনেক লম্বা এবং মোটা একটা লেখা এবং বড় সাইজের লেখা, তাই না? এটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগকে আমরা কিভাবে আলোচনা করি, হেডিং ট্যাগকে HTML ট্যাগে এইচ দিয়ে ধরা হয়। তো এখন এই হেডিং ট্যাগকে আবার কি 6টা ধাপে কাজ করা হয়, সেটা হচ্ছে H1 H2 H3 H4 H5 এবং H6 পর্যন্ত। তার মানে H1 যদি এই লেখাটা হয়, H2 টা হবে এর থেকে একটু চিকন এবং ছোট হবে, সাইজে ছোট হবে। মনে করেন আপনার H1 ফন্ট সাইজ হচ্ছে 20, তাহলে H2 হবে 15, H3 হবে সেখান থেকে আরো 2-3 ফন্ট সাইজ কম হবে, H4 আরো কম হবে, H5 আরো কম হবে এবং H6 আরো কম হবে। তো হেডিং ট্যাগটা আমরা কি H দিয়েই ধরবো, এবং যদি H1 ট্যাগে দরকার হয় আমরা H1 দিব, H1 শুরু করবো এবং H1 শেষ করবো। এর মাঝখানে আমরা যা লাগবে সেটাই H1 ট্যাগেই দেখাবে আমাদের ওয়েবসাইটে। তারপরে আমরা যাচ্ছি এখানে ডিভাইডেড, মানে এই ডিভাইডেডকে আমরা কি হিসেবে দেখবো, ডিভাইডেড মানে আমরা ডিভাইডেড কি বিভিন্ন ভাগে আমরা একটা ওয়েবসাইট যখন বানাই, তো বানার ক্ষেত্রে আমি একটা সেকশন নিলাম, সেই সেকশনে কি উপর দিকে একটা লম্বা রো থাকবে, নিচে আবার কি ওই রোটাকে আমরা দুই ভাগে ভাগ করবো। তো এই ডিভটার জন্য আমরা কি করতে হয়, আমরা HTML ট্যাগে ডিভ হিসেবে দেখবো। তো এখানে আমরা পি দিছি ভুল করে, তো এখানে হবে ডিভ। তো ডিভের শুরু এবং ডিভ দিয়ে শেষ করব। তারপর আছে যে কোনো ইমেজ যদি আমরা নিতে যাই, তো ইমেজ ট্যাগটাকে আমরা কি হিসেবে ব্যবহার করবো, HTML টাকে IMG লিখবো, IMG শুরু করবো এবং IMG শেষ করব। তো
ট্যাগ নিয়ে আমরা কাজ করব। তো এটা আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আমরা এটা ডিটেইলসে বুঝাবো। এরপর আসতেছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর বা লিঙ্ক ট্যাগ, যেটাকে আমরা কি হাইপার লিঙ্ক বলি। তো এটাকে বলা হয় এই অ্যাঙ্কর ট্যাগ। আর এই এইচটিএমএল কোড, এইচটিএমএল ট্যাগ হলো এ দিয়ে এ ট্যাগের শুরু এবং এ ট্যাগের শেষ। এর মাঝখানে আমরা যা কাজ করব সেটা হচ্ছে কি আমাদের ওই লিঙ্কে থাকবে, লিঙ্ক হিসাবে দেখাবে। তো তারপরে দেখেন এখানে আছে আরো বোল্ড ট্যাগ আছে। বোল্ড ট্যাগে আমরা কি বি হিসেবে কাজ করি, যেটা মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল। আমরা কিন্তু এটা জানি যে বোল্ড কি, বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন, ডিতে ডিলিট। তো এইরকম অনেক ট্যাগ আছে। আপনার ট্যাগগুলো যদি গুগলে বা বিভিন্ন এআই আছে সেখানে আপনি যদি একটু রিসার্চ করেন সবকিছু বুঝতে পারবেন। তো বোল্ড ট্যাগটা কি, এই যে আমার একটা লেখা আছে, তো এই লেখার মধ্যে দেখেন এই দিস ইজ বোল্ড, এই লেখাটা কি একটু বোল্ড, মানে একটু কালো হয়েছে এবং মোটা আছে, তার মানে এটা হচ্ছে বোল্ড ট্যাগ। তারপরে ইটালিক কি একটু বাঁকা, আন্ডারলাইন, যদি কোনো লেখার নিচে আমরা যদি লাইন দিতে চাই আন্ডারলাইন। তো এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগগুলো নিয়ে একটু আলোচনা করবেন। তো চলেন এখন আমরা এইচটিএমএল ট্যাগগুলো নিয়ে প্র্যাকটিক্যালি আমরা দেখব কিভাবে এই ট্যাগগুলো দিয়ে কাজ করা হয়। আচ্ছা, আমাদের এটা এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করছিলাম। এখানে আমরা কি করব, এইচটিএমএল ট্যাগগুলো ব্যবহার করব এবং এটা ওয়েবে ভিউ করে দেখব, যে কোনো ব্রাউজারে আমরা ভিউ করে দেখব যে আসলে কাজ করতেছি কিনা। তো আমরা মোটামুটি আমাদের কি এই বডির ভিতরে কিন্তু ওয়েবসাইটটা তৈরি করা হয়, এই বডি যা কাজ করবো সবকিছু বডির ভিতরে, আর হেডটা। তাহলে এখানে আমরা প্রথমে একটা ট্যাগ নেই, h1 ট্যাগ। তাহলে h1 ট্যাগে শুরু করলাম, এখানে দিলাম যে দিস ইজ h1 ট্যাগ। তাহলে এটা এখন আমাকে কি করতে হবে, শেষ করতে হবে। এই স্ল্যাশ দিলাম, এটা শেষ হয়ে গেল। তারপর এটা একটু কপি করে নেই, এটা দিলাম যে h2 ট্যাগ। এখানে আবার h2 লিখতে হবে, এখানে h1। তারপর কি চাইলে আপনারা পি ট্যাগও নিতে পারেন। আমরা এখানে দিই পি। তো পি ট্যাগের ভিতরে অনেক, সরি, তো এখন আমরা কি করব, এই নোটপ্যাডটা সেভ দিব। এখন নোটপ্যাডটা আমরা সেভ দিয়ে যদি কেটে দেই, কেটে দেওয়ার পর কি এখানে এই নোটপ্যাডটাকে রিনেম করতে হবে। আমরা নোটপ্যাড এখানে কি টিএক্সটি ফাইল না, তা আমাদের যেহেতু আমরা এইচটিএমএল কাজ করতেছি, তো এখানে আমাদের কি করতে হবে, এই ডটের পরে অবশ্যই এইচটিএমএল থাকতে হবে। ইন্টার মারলাম এবং এটা এই যে এখন এটা কি এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেল। এখন এটাতে আমরা ডাবল ক্লিক করি, দেখেন আমাদের এখানে ভিউ হয়েছে। এটা হচ্ছে কি দিস ইজ h1 ট্যাগ, তার মানে এটা হচ্ছে h1 ট্যাগ, এটা হচ্ছে h2 ট্যাগ, h1 এর থেকে ছোট। এরপর যখন h3 যাবেন আরো ছোট হবে। আর এটা হচ্ছে p ট্যাগ, তার মানে আমার এটা প্রপারলি ভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমাদের কি HTML স্ট্রাকচার। আর HTML স্ট্রাকচার দ্বারা আমরা কি করলাম, একটা ওয়েবসাইট আমরা তৈরি করলাম, যেখানে আমরা এখানে যা লিখছি এখানে কিন্তু আমরা কি ফ্রন্ট পেজে কি শুধু আমরা যে কন্টেন্টগুলো আমরা লিখছি সেই কন্টেন্টগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে। তাহলে আমরা যে কোডগুলো লিখলাম কোডগুলো কিন্তু আমরা ওয়েবসাইটের ফ্রন্ট পেজে ভিউ করব না, ওগুলো হচ্ছে আমরা ব্যাকএন্ডের কাজ। আমরা ব্যাকএন্ডে কাজ করব, এখানে শুরু করব শুধু ফ্রন্ট পেজে, শুধু কি করবে আমরা কন্টেন্টগুলো এখানে দেখতে পারবো। তো আমরা তখন থেকে কি করলাম, যে আমরা নোটপ্যাডে এটা নিজে হাতে টাইপ করে কিন্তু শিখলাম। এখন আমরা কি করব, আমরা এখন আর নোটপ্যাডে কাজ করব না, আমরা এখন চলে যাব সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে সফটওয়্যারে যাব। তো এর জন্য আমরা প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজারে যেতে হবে, যে কোনো ব্রাউজার থেকে আপনাকে ভিসি কোড লিখে সার্চ দেন। তো এখানে সরাসরি ডাউনলোডে গেলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমরা যেহেতু উইন্ডোজে ডাউনলোড করব, সরাসরি উইন্ডোজ এখান থেকে যাব। তারপর এখানে এই যে এখানে শুরু হয়ে গেছে ডাউনলোড। তো আমার তো ডাউনলোড করা আছে, অলরেডি ইনস্টল করা আছে। আপনারা সবাই এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আমরা সরাসরি এখন যাই, এখানে একটা ফোল্ডার তৈরি করে নেই। আর আমরা এখানে বিসি কোডটা ওপেন করি, ভিজুয়াল স্টুডিও কোড। তো এটাই হলো ভিজুয়াল স্টুডিও কোড। আমরা এখন কি করব, আমাদের ফাইলটা ওপেন করব এখান থেকে। আমরা এখান থেকে ফাইল ওপেন করতে পারি, অথবা
ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যদি এখানে টেনে এনে ছেড়ে দিই তারপরে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমার হচ্ছে ক্লাস 1 এইটা, আর এখান থেকে এখন আমরা একটা ফাইল তৈরি করব। এখান থেকে এই প্লাস যে চিহ্নটা আছে নিউ ফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নাম দিলাম ক্লাস 1। এখন এখানে লিখতে হবে html ইন্টার মারলাম। আমার ক্লাস এখানে এই ফাইলটা তৈরি হয়েছে। এখন এখানে আমরা কাজ করব। তো আমরা শুরুতে কি করব, আমরা আগে কি করছি যে শুরুতে html লিখছিলাম, হাতে হাতে লিখছিলাম, একটা একটা করে টাইপ করে লিখছিলাম। তো আমরা এখানে কিন্তু টাইপ করব না, আমরা শুধু কি করব, আমরা এখানে html লিখব। যে html লেখার পর এখানে দেখেন এই html আছে, ঠিক আছে। তো যখন আমরা যখন html বা ht যখন লিখবে তখন কিন্তু এরকম আসবে। আসার পর আমরা কি এই নিচে যে আমাদের কিবোর্ডে যে অ্যারো কি আছে টপ বটমে, হ্যাঁ, আমরা শুধু নিচে আসার পরে এই html টা সিলেক্ট করার পর ট্যাব মারবো, তাহলে আমার html শুরু এবং শেষ অটোমেটিক চলে আসবে, আমাদের আর লিখতে হবে না। তারপরে এখন কি করব, আমাদের কি আছে html স্ট্রাকচারে হেড আছে। তো হেডে গেলাম, হেডের শুরু শেষ, তারপরে আসতেছে বডি, বডি শুরু শেষ। তো এখানে আমাদের ক্যাপস লক চাপা ছিল, যার কারণে বড় হয়েছে, বড় হাতের হয়েছে, সমস্যা নাই, কাজ করা যাবে। তো এখন আমরা এখানে কি করব, h1 ট্যাগ নেই। প্রথমে h1 ট্যাগ নিলাম, h2 h2 ট্যাগ, এটা কপি করে নেই, h3 তারপর কি আপনি এইভাবে h3 h4 h5 আপনার যা যাবতীয় আপনি সব ট্যাবগুলো নিয়ে আপনি এখানে দেখতে পারেন। এরপরে আমরা নেই যে p ট্যাগ, আমরা p ট্যাগ নিলাম। তারপরে আসি h ট্যাগ, h1 p, বোল ট্যাগ b দিলাম, বোল ট্যাগ। তারপরে কি আছে, i ট্যাগ আছে, আচ্ছা। এখন এটা আমরা কি করব, আমরা কিন্তু এখানে লিখলাম কিন্তু ফাইলটা কিন্তু এখনো সেভ দেই নাই। তো সেভ সেভ যে দিলাম কি দিলাম না এটা কেমনে বুঝবো, এই যেখানে দেখেন সাদা যে চিহ্নটা আছে এখানে, এই সাদা যে ডটটা আছে, তার মানে আমরা কি এখানে কাজ করছি কিন্তু এখনো সেভ দেই নাই। যখন আমরা সেভ দেবো তখন আর এই সাদাটা ডটটা থাকবে না। আমরা এখন সেভ দিচ্ছি, সাদা এই ডট যে ছিল সেটা চলে গেছে। তো এখন আমরা আমাদের ফোল্ডারে যাই, ফোল্ডার কিন্তু অলরেডি ফাইলটা তৈরি হয়েছে। এখন এখানে আমরা ক্লিক করি, এই দেখেন এটা h1 ট্যাগ, h2 ট্যাগ, h3 ট্যাগ, এটা হচ্ছে কি p ট্যাগ, আর এটা হচ্ছে বোল ট্যাগ। তো এটাই হলো আমাদের কি ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারের মজা। আমাদের কি প্রতিটা আমার টাইপ করতে হবে না, এবং ধাপে ধাপে আমরা যখন যাব আরো অ্যাডভান্সে যাব তখন কি আমাদের যে HTML যে স্ট্রাকচারটা কি আমরা একটা একটা করে নিলাম না এখানে, তো আমাদের সেটাও কাজ করতে হবে না। আমরা HTML লিখে যখন ট্যাব মারবো পুরো স্ট্রাকচারটাই তৈরি হয়ে যাবে, জাস্ট আমরা শুধু ট্যাগগুলো বসাবো, আমাদের প্রয়োজনীয় যে ট্যাগ যেভাবে কাজ করে ঠিক সেভাবে আমরা বসাবো। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিউ করি, এখানে দেখেন যে আমার কি এখানে শুরুতে কি আছে, এখানে হেডে কিন্তু কি আছে যে ক্লাস ডট ওয়ান এইচটিএমএল ফাইল, ফাইলের নামটা কিন্তু চলে আসছে। তা আমরা তো এটা চাচ্ছি না, আমরা কি চাই যে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে শুধু কি থাকবে, আমাদের যে আমাদের কি ওয়েবসাইটের যে নামটা আছে সেটা আমরা কিন্তু এই হেডেই দেখাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা হেডে যাব, এই হেডে গিয়েই আমরা কি করব, এখানে এখানে টাইটেল নিব, টাইটেল নিয়ে এখানে লিখে দেবো স্বরলিপি একাডেমি দিলাম, ঠিক আছে। দিয়ে এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন আমরা রিলোড দিই, এখানে দেখেন এখানে কিন্তু স্বরলিপি একাডেমিক আছে, ঠিক আছে। এখন বা আমার কি একটা ওয়েবসাইটের জন্য আমি আবারও বলি যে ওয়েবসাইটে যা যাবতীয় কাজ সব কিছু কি আমাদের এই বোর্ডের ভিতরেই কাজ করতে হবে। আচ্ছা, এখন চলেন আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করি, মানে হাইপার লিঙ্ক যেটাকে বলা হয়।
হাইপারলিংক হচ্ছে এ ট্যাগ নিলাম। এ ট্যাগ নেওয়ার পরে কি আমাদের এই ট্যাগের শুরু এবং শেষ আছে, তাই ঠিক আছে। আমরা এখানে কি করব যে ক্লিক করব, এখানে লিখে দিলাম যে ক্লিক হেয়ার, CLI ক্লিক হেয়ার। আমরা এখানে একটা লিংক দিলাম, সেই লিংকের নাম কি থাকলো যে ক্লিক হেয়ার, অথবা কি আপনার কোন একটা বাটন থাকলো যে এই বাটনে ক্লিক করলে আপনার কি প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, বা আপনি যে পেজে লিংক দিবেন সেই পেজে নিয়ে যাবে। আমরা এখানে দিলাম যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে কি হবে, আমি এখানে যে লিংকটা দেবো আমার সেই লিংকে গিয়ে দেখাবে। তো এটার জন্য আমার কি করতে হবে, এখন যেমন আমরা সেভ দিয়ে দেখি আগে কি আছে এখানে। এখানে দেন কোনো কিন্তু লিংক এখনো তৈরি হয় নাই। তো লিংক তৈরি করতে গেলে কি করতে হবে, আমরা এখানে এই এই যে শুরু ট্যাগ আছে, এর পরে আমরা কি করব, এখানে হাইপার রেফারেন্স, এইচ রেফ যেটাকে বলা হয়, এইখানে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই যে অতিরিক্ত একটা জিনিস দিলাম আমরা, যে এই যে ক্লিক হেয়ারকে আমরা কি লিংকে জেনারেট করতেছি, তো এটা কি এই এইচ রেফ বা হাইপার লিংকের সাহায্যে কিন্তু তার কি করছি, এই ক্লিক হেয়ারে মানে ক্লিক হেয়ারে যে একটা লিংক তৈরি করতেছি, এই জিনিসটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, যেটা আমরা এখন আলোচনা করব। তো চলেন আমরা এখানে শুরুতে আগে, তো আমরা যে কোনো একটা ট্যাগ দিলাম, মনে করেন যেখানে কি h2 ট্যাগ, h2 ট্যাগের শুরু এবং h2 ট্যাগের শেষ, এটা তার মাঝে হচ্ছে কি কন্টেন্ট, এই কন্টেন্টে যা থাকবে সবকিছু আমরা কি ওয়েবসাইটে আমরা দেখতে পারবো, কিন্তু এই ট্যাগগুলো আমরা আবার দেখতে পাই না। তো এখন আমরা শিখতেছি কি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো একটা কাজকে মনে করেন যে যে কাজটা করতে আপনার দুই চারটা কোড লিখতে হয় বা স্টাইল করতে হয়, সিএসএস করতে হয়, সেইটাকে আমরা কি আরো দ্রুত ফাস্ট করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করব। আর অ্যাট্রিবিউট ব্যবহার করার ফলে কি আপনার যে কোনো একটা কাজ খুব দ্রুত সেটা শেষ করতে পারবেন। এখন এই অ্যাট্রিবিউটটা আমরা কিভাবে ব্যবহার করব, তো এই অ্যাট্রিবিউটের শুরুতে আমরা কি করব, আমাদের যে শুরু যে ট্যাগটা আছে, এই শুরু ট্যাগের ভিতরে কিন্তু আমরা কি অতিরিক্ত কোনো জিনিস দিয়ে সেটাকে আরো সহজভাবে কাজ করার জন্য কিন্তু এই অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো এখন এই যে H2 ট্যাগ যেটা আছে, আমরা কি কন্টেন্টের পরে শেষ ট্যাগ যেটা আছে সেটাতে আমার কোনো কাজ নাই। আমরা এখন কাজ করব কি H2 ট্যাগ, মানে যে কোনো ট্যাগের যে শুরু যে ট্যাগটা আছে, সেই শুরু ট্যাগের এই H2 ট্যাগ নেই, পি ট্যাগ নেই, ডিভ নেই, যা নেই না কেন, তারপরে কি আমরা এই যে অতিরিক্ত দিলাম যে কি এখানে দিলাম যে ক্লাস ইকুয়াল কোটেশন, এর মধ্যে দিলাম স্বরলিপি। তার মানে হচ্ছে ক্লাসটা হচ্ছে নাম আর এটা হচ্ছে ভ্যালু। তাহলে ক্লাস হচ্ছে কি নাম, এটা হচ্ছে ক্লাস নেম, আর এটা হচ্ছে ক্লাস ভ্যালু। আমরা ক্লাস নামটা কি এই ক্লাস দিয়েই আমরা কি ভ্যালুটাকে ধরবো, এবং এই ভ্যালুটা দিয়েই আমরা কি পরবর্তীতে যে কোনো কাজ এই ভ্যালুকে ধরেই কাজটা আমরা শেষ করব। আর এই দুটাই মিলে হচ্ছে কি অ্যাট্রিবিউট, এই দুটো মিলে হচ্ছে অ্যাট্রিবিউট। তো চলেন আমরা এই অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে সেটা আমরা সরাসরি দেখব। আচ্ছা, এটা থাকলো আপাতত, এটা থাক। আমরা H1 এ আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। যদি আমরা এখানে টাইটেল দেই, তাহলে আমরা দেখেন কি দেখি, এখানে H1 ট্যাগে কিন্তু আমরা কি করছি, একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। তো অ্যাট্রিবিউট ব্যবহার করার কারণ দেখেন, এখানে যদি আমরা মাউসটা নিয়ে যাই, এই যে একটা অতিরিক্ত জিনিস আমরা কাজ করলাম কি, আমরা মাউস নিয়ে যখন আমরা হোভার করব তখন কি আমার দেখেন কিন্তু নামটা চলে আসতেছে এখানে। আর মাউস নিয়ে যখন হোভার করতেছি, আবার যাই, এই যে লাভলি লেখাটা চলে আসতেছে, এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, মানে একটা মানে আস্তে আস্তে দেখবো সব। তো আমরা এখন এই লিঙ্কটাকে কাজ করি, লিঙ্কটাকে যদি দেখি লিঙ্কটা কি অবস্থা আছে, এই যে লিঙ্ক কিন্তু তৈরি হয়েছে এখানে, লিঙ্ক হিসেবে সে কিন্তু কাজ করতেছে, কিন্তু লিঙ্ক এখনো তাকে দেখাই নাই, যার কারণে সে কি কোনো কাজ করতেছে না। বাট এই ক্লিক হেয়ারটা কিন্তু লিঙ্ক হিসেবে তৈরি হয়েছে, কিন্তু এর ভিতরে কোনো এখনো লিঙ্ক দেওয়া হয় নাই। আমরা এখন এটাতে লিঙ্কটা দিব, এখানে দিলাম, আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিই। আচ্ছা, এটা স্লো কাজ করবে, দরকার নেই, যেটা তাড়াতাড়ি আসবে সেটাতে দেই। ওয়েবসাইট একটু স্লো আছে, আমরা আবার রিলোড দেই। এখন দেখেন এই যে আমার যে একটা আমার ফাইবারের একটা অ্যাকাউন্টে লিংক দিলাম, সেই ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু সঙ্গে সঙ্গে চালু হলো, তার মানে আমার কি লিংক তৈরি হয়েছে, তাই না? এখন আর একটা বিষয় এখানে আপনি কাজ করতে পারেন, তাহলে আমরা এখানে আরো একটা কাজ করব। তাহলে ক্লিক করলে কি হচ্ছে, আমার এটা একটা ট্যাব, আমার থেকে এগুলো একটা ট্যাব। তো আমার কথা হচ্ছে যে এই লিংকে আমি ক্লিক করব, এই যে পেজটা আমার আছে, আমি মনে করি হোম পেজে আছি, তো আমার হোম পেজে আমি এই ভিজিট মাই সাইট দেখাচ্ছি, এটা একটা সাইট,
আর লিঙ্কে যেটা আছে এটা অন্য একটা সাইট। আমি চাচ্ছি এই ট্যাবে আমার এই সাইটটাই থাকবে, আর যেটাতে আমি লিঙ্কে ক্লিক করবো সেই লিঙ্কটা আমার কোথায় যাবে, অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। এই কাজটার জন্য আমরা এখানে যাব। তো এখানে যে আবার এখানে আরো কিছু অ্যাক্টিভিটি আমরা যোগ করে দেই। তো এটার নাম হচ্ছে কি টার্গেট। আমরা টার্গেট নিয়ে কাজ করবো। তাকে কি মানে এই লিঙ্কে আমরা টার্গেট করলে কি হবে, সে অন্য ট্যাবে যাবে নাকি ওই ট্যাবেই ওপেন হবে আমরা সেটা দেখাই দিব। এই যে টার্গেট দিলাম, টার্গেট দেওয়ার পর ট্যাব দিবেন, তাহলে আপনাকে আর বারে বারে এই কোডগুলো লিখতে হবে না। তারপর আপনি এখন কি করবেন, এই কোটেশনের ভিতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবেন, যেটা আমার অটোমেটিক্যালি এখানে সাজেশন দিচ্ছে, সাজেস্ট করতেছে। আমরা তাহলে কি করব, টার্গেট লিখবো, টি এ আর লিখলে কিন্তু টার্গেট চলে আসবে। টি এ আর লিখলাম, লেখার পর আমার এই যে নিচে আছে, তাহলে যে এখন ট্যাব দিলাম আমাদের কি টার্গেট চলে আসলো। সঙ্গে সঙ্গে আমার কোটেশনের ভিতরে কার্সরটা থাকবে এবং এখানে আমার ব্ল্যাঙ্ক যে আছে ব্ল্যাঙ্কটাতে আমরা ক্লিক করবো, অথবা ট্যাব দিলেই ব্ল্যাঙ্কটা কিন্তু বসে যাবে। আমরা সেভ দেই, সেভ দেওয়ার পর আমরা পরবর্তী যাই যে রিলোড দিই। রিলোড দেওয়ার পর আমরা কি করব, আমরা এটা ডিলিট করে দিই। তো এখানে কোনো ট্যাব নাই। আমরা যদি এখন লিঙ্কে ক্লিক করি, এই দেখেন, তাহলে কি করলাম, আমরা এখানে যতবার ক্লিক করবো তাহলে কি সে বারে বারে আমার অন্য ট্যাবে নিয়ে গিয়ে সে আপনার চালু ওপেন, সেই সাইটটা ওপেন করে দেখাবে। এটাই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ। আমরা অ্যাট্রিবিউট দিয়ে কি এইচডিএফ নিলাম, এটা হাইপার লিঙ্ক নিলাম, পাশাপাশি টার্গেট নিলাম। এই অ্যাট্রিবিউট দিয়ে আরো মনে করেন যে অনেক কিছু আমরা করতে পারবো, সমস্যা নেই। তো আজকে আমরা আলোচনা করলাম যে এইচটিএমএল স্ট্রাকচার, পাশাপাশি কি এইচটিএমএল ট্যাগ এবং এইচটিএমএল অ্যাট্রিবিউট। তা আপনাদের যে কাজ থাকলো সেটা হচ্ছে যে প্রথমত আপনারা কি করবেন, এইচটিএমএল নিয়ে এইচটিএমএল স্ট্রাকচারটা নিয়ে একটু মাথা কাটাবেন, সেই অনুযায়ী আপনারা এইচটিএমএল স্ট্রাকচারটা তৈরি করবেন। এইচটিএমএল স্ট্রাকচার তৈরি করার পরে প্রথমে নোটপ্যাডে তৈরি করবেন, নোটপ্যাডে তৈরি করে নোটপ্যাডেই দেখবেন যে কাজ করতেছে কিনা। এরপরে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে সফটওয়্যারে কাজ করবেন। এখন আমরা আসি, আর এটা আমি একসঙ্গে, কারণ এই ক্লাসটা 2টা বা 3টে ক্লাসে কিন্তু পাঠ করা দরকার ছিল, আর আমি যেহেতু একসঙ্গে দেখাচ্ছি কারণ আমাদের সময় বেশি নাই, কারণ আমরা এই এইচটিএমএল এবং সিএসএস এর বেসিক কাজগুলো শেখার জন্য কিন্তু আপনাদের এই 2-3টা ক্লাস একসঙ্গে করেই দেখাচ্ছি, যার কারণে হয়তো বা একটু আপনাদের মাথায় নাও খেলতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কি একটা এইচটিএমএল, যেটা আমরা কি করলাম, আমরা নিজ হাতেই তৈরি করলাম, তাই না? এইচটিএমএল শুরু দিলাম, এইচটিএমএল শেষ করলাম, হেড দিয়ে হেড শুরু শেষ, বডি বডি শুরু শেষ। তো এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এটা এখন কাজ করব না। আমরা এটা পুরোটাই এখন বাদ দিয়ে দেব। এইটা একটু কপি করে নেই। তো আমরা এইচটিএমএল কি শুরু শেষ, হেড শুরু শেষ, বডি শুরু শেষ একটা একটা করে নিছি। এখন সফটওয়্যারের যে মজা দেখেন, আমরা শুধু এইচটিএমএল মানে কাজ করব, তাহলে আমার কি শুরু শেষ, বডি শুরু শেষ, হেড শুরু শেষ অটোমেটিক সবগুলো এসে চলে আসবে। তো এখন এর জন্য কি করতে হবে, এইচটিএমএল আবারও লিখবো, লেখার পর আমরা যাব এইচটিএমএল5। এইচটিএমএল5 এ গিয়ে যখন আমরা এইচটিএমএল5 এ ট্যাব দিব, দেখেন আমার কি এই যে এইচটিএমএল এর যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটাই আমাকে তৈরি করে দিবে। আমাকে আর বারে বারে কি হেডের শুরু শেষ, বডি শুরু শেষ আমার কাজ করতে হবে না। বুঝতে পারছেন? তাহলে আবারও দেখাই, আমরা এর জন্য যাব কোথায়, এই শুধু এইচটিএমএল লিখবো, লেখার পর আমরা যাবো এইচটিএমএল5 এ যা ট্যাব দিলাম। অথবা যদি এটাও না দেন, আপনাদের যে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে এটা দেন, দেওয়ার পর যদি ট্যাব দেন তারপরেও চলে আসবে। আচ্ছা, এখন এখানে অনেক বিষয় যেমন আছে, ডক টাইপ আছে, ল্যাঙ্গুয়েজ, এখানে কি ল্যাং আছে, তারপর মেটা ক্যারেক্টার সেট, মেটা নেম, এই যে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। তো এগুলা আপনাদের একটু বলি। আমরা ভাগ করে নেই, হেডটা ভাগ করে নেই, বডিটাকে ভাগ করে নেই। আচ্ছা, এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে হেডের মধ্যে এত কেন। তো হেডের মধ্যে এখানে প্রথমে আছে কি মেটা, এটা আছে যে কি CHAR তার মানে এটা হচ্ছে ক্যারেক্টার সেট। তো আমরা যখন এইচটিএমএল এ কাজ করি, এইচটিএমএল এ শুধু একটা বিষয় নিয়ে লিখি না, শুধু যে ইংরেজি বর্ণ লিখি, বাংলা বর্ণ লিখি তা না। এইচটিএমএল এ আমরা সব ধরনের লেখা কিন্তু লিখি, সব ধরনের বর্ণ কিন্তু লিখি, সব ক্যারেক্টারই কিন্তু লেখা হয়। আপনার প্লাস মাইনাস, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, অ্যারো ট্যাগ, মানে সব ধরনের যে ক্যারেক্টারগুলো আছে সবগুলো সাপোর্ট করার জন্য কি হয়, এই ক্যারেক্টার সেট UTF-8 এটা এর সাহায্যে কি হয়, মানে সবগুলো ক্যারেক্টার এখানে সাপোর্ট করে। তারপরে হচ্ছে কি মেটা নেম V4, এটা হচ্ছে আমাদের
আমরা কি মোবাইল ব্যবহার করি, ট্যাবলেট ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, ডেস্কটপ ব্যবহার করি। তার মানে কি আমরা এই যে এইচটিএমএল যে আমরা সফটওয়্যারটা বানাবো বা এইচটিএমএল যে একটা ওয়েবসাইট বানাবো, এটা যেন সব ডিভাইসে সাপোর্ট করে। তার জন্য কি এই মেটা ভিউপোর্টটা এখানে অটোমেটিক চলে আসে হেডের ভিতরে। আর টাইটেলটা আমরা দেখছি যে টাইটেল দিয়ে আমাদের কি হয়, ওয়েবসাইটের শুরুতেই আমাদের আমরা এখানে যে নাম দেবো সেটাই দেখাবে এখানে। আর পাশাপাশি আমরা এটা কি শুধু এটা এটা কিন্তু আমরা কি করতেছি, এইচটিএমএল এ শিখতেছি, তাই না? তো এখন এইচটিএমএল দিয়ে কি আমরা স্ট্রাকচার তৈরি করব। যখন আমরা এরপরে উপরে দেখেন যে ডক টাইপটা হচ্ছে যে HTML5 ভার্সন, মানে আমরা কোন ভার্সনে কাজ করতেছি সেটা হচ্ছে এই ডক টাইপ থাকলে বুঝতে হবে যে আমরা HTML5 এ কাজ করতেছি। আর একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ইংলিশও সাপোর্ট করে। তো আমরা যেহেতু বডির সবগুলো কপি করছি, আমরা এখানে পেস্ট করে দিই, দিয়ে আবারও সেভ দিলাম ওই ফাইলটা দেই, আবার রিলোড দিলাম। তো আমাদের কি টাইটেলে কি ছিল, ডকুমেন্ট, তো একটা ডকুমেন্ট শো করছে। তাহলে আমরা HTML5 অথবা আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে এটা যদি দেই, তাহলে আমার কি কি হবে, এই পুরো স্ট্রাকচারটা তৈরি করবে। এগুলা কিন্তু ডিলিট করা যাবে না। মূলত যে বিষয়টা হচ্ছে, সে যে বিষয়ের জন্য এত কিছু করা, সেটা হচ্ছে HTML দিয়ে তো আমরা স্ট্রাকচার তৈরি করব, পাশাপাশি আমরা কি মেইন উদ্দেশ্য হচ্ছে কি CSS করা, মানে CSS যে কাজ করা, ডিজাইনটা আমরা করব, সেটাকে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, CSS টা শিখতে হবে। তো আমরা যদি এখানে একটু হালকা পাতলা CSS নিয়ে আলোচনা করি, যদি পরবর্তীতে আমরা ফুল ক্লাস নিব CSS নিয়ে, তো আমরা এখানে এই যেমন এই হেডের ভিতরে আমরা কি করব, হেডের ভিতরে প্রথমে STY স্টাইল লিখলাম, এই স্টাইলের ভিতরে আমরা CSS নিয়ে কাজ করব। এখন আসেন এখানে কি আছে, H1 টাইটেল আছে, টাইটেল তো আমরা দিছি অ্যাট্রিবিউট হিসেবে দেখাছি, আর এটা আছে দিস ইজ H1 ট্যাগ, তাই না? এখন এই ট্যাগটাকে আমরা কি করব, কালার দিব। আমরা মনে করি একটা স্ট্রাকচার আমরা তৈরি করা শেষ, আমাদের এখানে কি স্ট্রাকচার একটা তৈরি করা শেষ। আমাদের স্ট্রাকচারটা কেমন দেখাচ্ছে, এই যে এরকম দেখাচ্ছে, তাই না? সাদা মাটা একটা দেখাচ্ছে। আর এইগুলোকে আমরা কি করব, বিভিন্ন ডিজাইন দেব, বিভিন্ন আকার আকৃতি দিব, বিভিন্ন কালার দিব, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিব। তো এটার জন্য আমার কি করতে হবে, এই সিএসএস কাজ না, এটা আসলে সিম্পল একটা সিএসএস কাজ আমরা দেখাচ্ছি আপাতত বোঝার ক্ষেত্রে। এখন আমরা কি করব, এই যে H1 কে ধরবো, H1 কে ধরার পর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখানে দিলাম যে কালার, রেডি থাকলো। তারপরে একটা ব্যাকগ্রাউন্ডটা পরে দেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্ল্যাকে থাকলো। তাহলে আমরা কি করলাম, H1 কে ধরলাম, H1 কে ধরার পর তাকে একটা কি কালার দিছি, পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি। এখন আমরা সেভ দিলাম, সেভ দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটে কাজ করতেছে কিনা। কাজ করছে, দিস ইজ H1 ট্যাগ, আমরা কালার দিছিলাম লাল, ব্যাকগ্রাউন্ড দিছিলাম ব্ল্যাক। তার মানে কি আমার সিএসএসটা কিন্তু কাজ করতেছে। এই যে আমরা অতিরিক্ত যে কাজটা করলাম, এটাই হচ্ছে সিএসএস। এইচটিএমএল দিয়ে কি আমরা একটা ঘর বানাইছি, কিন্তু ঘরের ভিতরে কোনো মাল সামানা নাই। আমরা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, কিন্তু কোনো আমার সবগুলি কি সব কালা, সব ফন্টগুলো কি কালা হয়ে আছে, কোনো ডিজাইন নেই। এই যে ডিজাইনটা আমরা করলাম, এটা হচ্ছে সিএসএস পার্ট। ঠিক আছে, এই সিএসএস দিয়ে আমরা ডিজাইনগুলো তৈরি করবো, ডিজাইনগুলো তৈরি করা শিখবো, এবং সিএসএসটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করাবো, কিভাবে ধরবো সিএসএস কে। তো এটাই হচ্ছে সিএসএস। এখন আমরা যে কাজটা করবো পাশাপাশি, এখন মনে করেন যে এই যে দিস ইজ H1 ট্যাগ, আমরা যদি ব্যাকএন্ডে, আমরা এখন ব্যাকএন্ডে আমার কি অ্যাক্সেস নাই, এখন ব্যাকএন্ডে আমি কাজ করতেছি না। এখন এখানে যে কালারটা আছে, কি কালার আছে, বা এক কালারটা আমি চেঞ্জ করবো কিভাবে, আমরা সরাসরি ফ্রন্ট পেজ থেকে আমরা এটা দেখতে পারবো। তার জন্য আমার কি করতে হবে, মাউসের রাইট বাটনে ক্লিক করবো, ওয়েবসাইটে গিয়ে তারপর ইনস্পেক্ট এলিমেন্টে যাব। যার পর এই যে কর্নারে আছে, এটা আছে সিলেক্ট, এটা হচ্ছে বলা হয়, এটা বলা হয় সিলেক্টর। এটাতে ক্লিক করার পর আমরা যাব H1। H1 দেখেন, এই যে এখানে আমার কি আছে, H1 কে আমরা কিন্তু ধরছি, সিএসএস টাকে ধরছি, তাই না? এটা হচ্ছে H1। তো H1 আমরা কালার দিছিলাম কি, কালার দিছিলাম রেড, ব্যাকগ্রাউন্ড দিছিলাম ব্ল্যাক। এই যে সিএসএস টাকে আমরা ধরলাম, এই ধরাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব, এইভাবে আমাদের কি, আমাদের ক্লাসকে ধরতে হবে, ক্লাস ধরতে না পারলে নতুন একটা ক্লাস তৈরি করতে হবে। তো এই ক্লাসকে ধরি আমাদের কি ধরে ধরে কাজ করতে হবে। আমার ওয়ার্ডপ্রেসে আমি কি এই কালারটা চেঞ্জ করতে পারতেছি না, তখন আমার কি করতে হবে, সিএসএস দিয়ে কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। এখানে দিলাম, এখানে থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, একটু সাদা করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যা দিব এখানে তাই শো করবে। এখানে অন্য একটা কালার দিলাম। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে সিএসএস, এবং সিএসএস ক্লাস ধরা, ক্লাস ধরে ক্লাস কি ধরে ধরে কাজ করা। আচ্ছা, তারপরে এখানে আসেন,
আমরা এখন সিএসএস না দেখি, এখন আসেন এই যে আমাদের কি পি ট্যাগটা আছে, এই পি ট্যাগের ভিতরে আমাদের কি আমাদের আরো যে ট্যাগ আছে, আই ট্যাগ আছে, ইটালিক ট্যাগ আছে, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, বোল্ড ট্যাগ, এগুলো আমরা কিভাবে কাজ করবো? আমরা তো কি এই যে বোল্ড ট্যাগ নিছি, বোল্ড ট্যাগ নিয়ে আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে সে বোল্ড হয়ে আছে। এখন আমরা যেটা দেখবো যে একটা পি ট্যাগের ভিতরে আমরা কিভাবে কাজ করব। আমি চাচ্ছি যে এই লেখাটাকে কি বোল্ড করার জন্য, তাই না? আমরা সরাসরি হয়ে গেল, এটাকে আমরা কি বি ট্যাগের ভিতরে নিয়ে নেই। বি ট্যাগের ভিতরে নিয়ে নিলাম এটাকে। তারপরে এই লেখাটাকে আমরা ইয়েতে নেই, কি বলে ইটালিকে নেই। আর এখানে আমরা এটাকে কি করব, আন্ডারলাইন করব। তো এখানে ইউ নিলাম, ইউ ট্যাগ আন্ডারলাইনের জন্য। সেভ দেই, আমরা এখন ওয়েবসাইটটা ভিউ করি। আচ্ছা এখন দেখেন এখানে এই যে লেখাটা কি বোল্ড হয়েছে না? তো এটা হচ্ছে বি ট্যাগ, তারপরে এই যে এটা হচ্ছে ইটালিক, আর এটা আছে আন্ডারলাইন। তারপর আমাদের ট্যাগগুলো সুন্দরভাবে কাজ করতেছে। তো এগুলোই হলো কি আমাদের এইচটিএমএল ট্যাগ। আর এই ট্যাগগুলো নিয়ে যদি আরো বেশি কিছু জানার ইচ্ছে হয়, তো আপনারা সরাসরি ওয়েবসাইটে যাবেন, এখানে লিখবেন W3 স্কুল। W3 স্কুলে গেলে আপনারা এই যে এইচটিএমএল এবং সিএসএস এখানে সব কিছু বিশদভাবে আলোচনা করা আছে। একটা একটা ধরে ধরে আপনি এখান থেকে চাইলে সবকিছু শিখতে পারবেন। চেঞ্জ হয়েছে। আচ্ছা তাহলে এখানে সবকিছু দেওয়া আছে। আপনারা কি W3 স্কুলে যাবেন, যাওয়ার পর এখানে ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক, মানে এখানে সব কিছু আছে। আপনি চাইলে খুব ইজি ভাবে এখান থেকে শিখতে পারেন। এখানে আপনারা যাবেন, মনে করেন যে এক্সাম্পল দেওয়া আছে, এই যে টাইপে আছে, আপনি এখান থেকে আবার কি করবেন, এই ট্রাই ইট ইউরসেলফ এখানে যাবেন। যাওয়ার পর এখানে এই যে মাই ফার্স্ট হেডিং, তো এখানে আপনি চেঞ্জ করে দেন কন্টেন্টগুলো। চাইলে কি এটা ডিলিট করে দিয়ে আপনারা নিজে নিজে তৈরি করবেন। পাশাপাশি এখানে যদি ডিলিট না করেন, এখানে শুধু আপনি লিখলেন যে লাভলু প্যারাগ্রাফ, যা থাকলো থাকলো, সমস্যা নাই। ওইটা কপি করে বাড়াই দিলাম, আমি দিয়ে রান দিলাম। এখানে দেখছেন চেঞ্জ হচ্ছে। পাশাপাশি এখন আপনি অন্য অন্য ট্যাগ নিয়ে আলোচনা করতে পারেন। আমরা এই ট্যাগটা নিয়ে যদি আলোচনা করি একটু, ওকে শেষ, CLIC কে ক্লিক মি দিলাম, ক্লিক মি আসছে। এখন এখানে আমরা কি একটা লিংক তৈরি করব, এই রেফ দিব, এই রেফ দিয়ে ইকুয়াল, আবার রান দিলাম, এই আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে দিলাম হ্যাশ দিতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো কাজ না করে। ঠিক আছে, আর এখানে যে আমরা যদি লিঙ্ক দেই, যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে কিন্তু কাজ করবে এখানে। তাহলে আপনারা চাইলে এখানেও এইভাবে আলোচনা করতে পারেন, শিখতে পারেন। এখানেও সব বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এই W3 স্কুলে। এরপরে যাবেন CSS পার্ট, HTML কি, HTML কি আপনার যেমন এখানে কি আছে, বেসিক এলিমেন্টস, অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটগুলো এখানে দেওয়া আছে। এই যে এইচটিএমএল দেওয়া ছিল এখানে। তারপরে সেই ইমেজে কিভাবে অ্যাট্রিবিউট দেওয়া হয়, তো তা তারপরে দেখাইলাম না, পরবর্তীতে দেখাবো পরবর্তী ক্লাসে। তারপরে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, স্টাইল, এই কালার চেঞ্জ করা, এটা হচ্ছে স্টাইল। যদি এখানে যাই, এই যে পির ভিতরে মানে এই যে অ্যাট্রিবিউট নিয়ে এখানে দেখাইছে। আমি আপনাদের আলাদাভাবে দেখাইছি, স্টাইল নিয়ে দেখাইছি। আপনি এখানে স্টাইল ইকুয়াল কালার দিয়ে রেড দিবেন এখানে, এইভাবে কিন্তু কাজ করে। এরপর কি আছে, স্টাইল, ফরম্যাটিং, কোশ্চেন, কমা, কালার, সিএসএস, তো এখানে সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ধীরে ধীরে শিখতে পারেন। তো আমরা পরবর্তী ক্লাসে সিএসএস নিয়েই বিস্তারিত আলোচনা করব।
তো আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।